যে ওই মানুষগুলো আসতো না কেন, দেখে আসি। ফজর পড়তে এসে খবর পেলেন অমুক বাড়ির একটা লোক মারা গেছেন, ইন্তেকাল করছেন, তার বিদায় হয়ে গেছে। চিন্তা করলেন তাহলে লোকটাকে দেখে আসি শেষবারের মতো, এটাও ইবাদতের মধ্যে যুক্ত হয়ে যাবে। দু তিনজন মানুষ নামাজে দেখলেন না, তাদের বাড়িতে গিয়ে খবর নেন কি হয়েছে। নামাজ পড়তে এসে শুনলেন রাতে একজন স্ট্রোক করেছে। নামাজ পড়তে এসে শুনলেন কেউ একজন অসুস্থ হয়েছে প্রচন্ড পরিমাণে, তাকে দেখতে যান। এই সময়টা আপনার ইবাদত। আমি বলছি এতটুকু, জাস্ট 24 ঘন্টার মধ্যে অর্ধেক না, 3 ভাগের 1 ভাগও না, 2 ভাগও না, 24 ঘন্টার মধ্যে মাত্র 4টা ঘন্টা হিসেব করে করে আল্লাহকে দেন অন্তত। আল্লাহ চাইছেন আপনার থেকে আমার থেকে ইবাদত। এই ইবাদতটা যেন অন্তত 4টা ঘন্টা আমরা দিতে পারি। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লে সর্বোচ্চ আধা ঘন্টা করে 2.5 ঘন্টা যেতে পারে। আরো একটু সময় তেলাওয়াতের জন্য যুক্ত করেন, দাওয়াতের জন্য যুক্ত করেন। আপনি ধরেন একজন ব্যবসায়ী মানুষ, দোকান থেকেই আজানের পর নামাজে আসবেন, আসার সময় 2, 3, 4, 5 মিনিট আগে বের হন। যেই মানুষগুলো নিয়মিত নামাজ পড়ে তাদেরকে ডেকে আসেন, ভাই আজান দিছে, নামাজের সময় হয়ে গেছে, তাদের স্মরণে উঠে গেল। যে মানুষটা ঠিকমতো নামাজে আসে না এমন একজন মানুষকে টার্গেট করেন যে ওকে নিয়ে যাব, দাওয়াত দেন, পরের দিন আবার যান। সে একটা সময় বলবে কালকে থেকে যাব। সে কি বলল? কালকে থেকে। আপনি কালকেই ঠিকমতো আবার যান, যে ভাই আজকে থেকে যাইবা বলছিলাম, আজকে পায়জামার ঠিক নাই, লুঙ্গি ঠিক নেই, তাহলে যাইতে থাকেন, ডাকতে থাকেন, বলতে থাকেন, একসময় সে চলে আসবে। এর প্রত্যেক দিন তাকে আনা শুরু করেন, কিছু স্বাদ তাকে বোঝান, কিছু মজা তাকে দেন, পাবে কি সেটা তাকে বোঝান। তো এটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। প্রত্যেকদিন 2 মিনিট তার পিছনে ব্যয় করছেন, কিছু শব্দ ব্যয় করেছেন, কিছু বাক্য ব্যয় করেছেন, কিছু হাদিসের আমল আপনি করেছেন, এটা আপনার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। এজন্য আমরা মূল থিম হলো আমরা যেন ইবাদতের বাহিরে না যাই। আমরা যখন মূল বিষয়গুলোকে ইবাদতের মধ্যে নিয়ে যাব, বাকি আমার থেকে সবগুলো আমল ইবাদতে পরিগণিত হয়ে যাবে। পড়ি আলহামদুলিল্লাহ। আপনি ঘুমাবেন, ঘুমটা ইবাদত। যদি ঘুমের এই বিশ্রাম নিয়ে আপনি পরে ইবাদত করতে চান, তাহলে ঘুমটা ইবাদতে পরিণত হয়ে যাবে। যে খাদ্য গ্রহণ আপনি করলেন এবং করবেন, সেটা ফরজ কাজ করার পরে, আল্লাহর পথে সময় ব্যয় করার পরে যদি খান, তাহলে খাবারটাও ইবাদতে পরিগণিত হয়ে যাবে। আপনি তখন 24 ঘন্টাই ইবাদতে হয়ে যাবে। আপনি ঘুমোতে গেলেন রাতে, তসবিহ পড়তে পড়তে ঘুমান, জিকির করতে করতে ঘুমান, উযু অবস্থায় ঘুমান, এই ঘুমটার পুরো সময়টা ইবাদতে গণ্য হয়ে যাবে। তখন আর আপনি 3-4 ঘন্টা খুঁজে লাগবে না, আপনার পুরো সময়টাই ইবাদতে পরিগণিত হয়ে যাবে। এই জন্য একটা হাদিস এমন আছে, আপনারা হয়তো শুনেছেন অথবা রাগও করেছেন, এমন হলো কেন? নবীজি বলছেন যে আলেমের ঘুম আর মূর্খ মানুষের ইবাদত, তারপরে আলেমের ঘুমের শ্রেষ্ঠত্ব বেশি। শুনছেন এমন কথা? এমন কথা শুনছেন? মানে একজন সাধারণ মানুষ, তিনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লেন, আর একজন আলেম মানুষ, তিনি হাদিস পড়ে ঘুমিয়ে গেলেন, ওই লোকের ঘুমটাই শ্রেষ্ঠ বলা হয়েছে। এখন সাধারণ মানুষের প্রশ্ন, এটা কেমন কথা হইল? এখানে বৈষম্য হলো, আন্দোলন করা লাগবে, হাদিসের বিরুদ্ধে আন্দোলন করা লাগবে। ব্যাখ্যা কি আসলে? একজন সাধারণ মানুষ, তিনি যে নামাজ পড়লেন, হয়তো তার সূরা কেরাতটা ঠিক নাই, হয়তো তিনি ঠিকমতো উযু করতে পারেননি, হয়তো তিনি জানেনও না নামাজ পড়তে হয় কেমনে, হয়তো তার রুকু সিজদা কোনোটাই হয় না, হয়তো তিনি তাসবিহ পড়েন, সেই তাসবিহগুলো বিশুদ্ধ নয়, এ নিয়েও তিনি চেষ্টা করে যাচ্ছেন, তার এই যে প্রচেষ্টা। আর একজন আলেম মানুষ, তিনি হাদিসের সমস্ত কথাগুলো তিনি চিন্তা করে আমল করে তিনি ঘুমালেন। তিনি হয়তো উযু করে ঘুমিয়েছেন, তিনি হয়তো তাসবিহ পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছেন। তার এই তাসবিহ পড়তে পড়তে ঘুমিয়ে যাওয়া, তার উযু অবস্থায় ঘুমিয়ে যাওয়া, জিকির করতে করতে ঘুমিয়ে যাওয়া, ফেরেশতার বলে আল্লাহ জিকির শুরু করে তো ঘুমিয়ে গেছে। আল্লাহ বলে ফেরেশতা লিখতে থাকো। বলে আল্লাহ সাথে ঘুমায়, এখন আর পড়ে না। বলে সে যদি এতক্ষণও জীবিত থাকতো, সজাগ থাকতো, জিকির করতে থাকতো, অতএব জিকির করতে করতে যেহেতু ঘুমিয়ে গেছে, ঘুম থেকে ওঠা পর্যন্ত জিকির লিখতেই থাকো। সুবহানাল্লাহ। এজন্যই বলা হয়েছে একজন আলেম, তিনি যদি তার সিস্টেম মেনটেন করে, উযু অবস্থায়, পবিত্র অবস্থায় জিকির পড়তে, তাসবিহ পড়তে, দুরূদ পড়তে পড়তে ঘুমায়, সেই লোকটা একজন সাধারণ মানুষের ইবাদতের থেকে উত্তম কাজ তিনি করলেন, ঘুমিয়েও।
এজন্য আপনি যখন একটা শরীর জীবন যাপন শুরু করবেন তখন আপনার ঘুমটাও ইবাদত, খাবারটাও ইবাদত, চলাফেরাও ইবাদত, সব ইবাদত। সুবহানাল্লাহ।